ক্ষমা চাইলেন অনুব্রত। পুলিশ আধিকারিককে ফোনে হুমকি ও গালিগালাজের অডিও ফাঁস হলো কি করে, তুললেন সে প্রশ্ন। চাপের মুখে শেষমেশ পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল নেতা ক্ষমা চাওয়ার চিঠিতে লিখেছেন, আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি, আমি দুঃখিত। সেই সঙ্গে কিছু প্রশ্নও তুলেছেন তিনি। তার প্রশ্ন, বোলপুরের আইসির সঙ্গে তার কথোপকথনের অডিও কিভাবে ফাঁস হলো। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ড নিয়ে শোরগোল পড়তে শুক্রবার দুপুরে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল। সময় দেওয়া হয়েছিল 4 ঘন্টা। দুপুর 2:32 সমাজ মাধ্যমে সে কথা জানিয়ে দেয় শাসক দল। তার মিনিট 40-এর মধ্যেই চিঠি লিখে ক্ষমা চান অনুব্রত। চিঠিতে তিনি লিখেছেন, পুলিশের একজন সাধারণ কর্মী থেকে বড় অফিসার সকলেই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের তাদের অপমান করার কথা তিনি ভাবতেই পারেন না। তৃণমূল নেতা লিখেছেন, সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। ভিডিও বার্তায় কি বললেন শুনুন। আপনারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান যে অন্তত ছেলেটাকে কাছে হসপিটালাইজ করুন। তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।